Long live, long live. Maharaja long live. Long live, long live. Maharaja long live. Long live, long live. YTF long live. Long live, long live. EWF long live. Long live, long live. TISF long live. Long live, long live. Tipramota long live. Long live, long live. ঠিক না এই অহংকার মানুষের ছেলে পতন নির্বাচন মই যে মন্ত্রী তার বিরুদ্ধে মই নহং কিন্তু অহংকার ছেলে আমিও মইও এক মানুষ যিকোনো যে মানুষের অহংকার এসেছে বন্ধুদের আজকে খুব আমরা এখানে একটা সভা করেছি তীব্রমাতার আহ্বানে এটা সোনারামপাড়া বিসি 3 নম্বর ওয়ার্ডে এখানে 67 ফ্যামিলি 215 ভোটার্স তারা বিভিন্ন দল থেকে সিপিএম বিজেপি বিভিন্ন দল থেকে ছেড়ে আজকে তীব্রমাতাতে যোগদান করছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আসন্ন ব্লেস কমিটি নির্বাচন সামনে তীব্রমাতাকে শক্তিশালী করা এবং এই বিসিকে দখল করা এই ওয়ার্ডকে শক্তিশালী করে এখানে জয়যুক্ত হওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করার জন্য এবং তীব্রমাতাকে শক্তি দেওয়ার জন্য আজকে তারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এই কারণে যে রাজ্যে বর্তমান যে পরিস্থিতি আমরা সবাই জানি যে গত 10 বছর ধরে এডিসি ব্লেস কমিটি হচ্ছে না এই এডিসি ব্লেস কমিটি না হওয়ার ফলে এখানকার ব্লেস কমিটির বিভিন্ন উন্নয়ন খাতে যে সমস্ত বরাদ্দ অর্থগুলো এটা নয়শয় হয়ে যায় কিন্তু গ্রামের আজকে পথঘাটের যে অবস্থা আজকে এই সোনারামপাড়া বিসির আজকে এই যে পথ যে প্রধান সড়ক যেগুলি এখানে মানুষ যাতায়াত করে আসা যাওয়া করে কিন্তু আজকে এখানে একটা বাইক সাইকেল নিয়েই পর্যন্ত মানুষ আসতে পারছে না এখানকার মানুষ কত কষ্টতে আছে অনেক কষ্টতে আছে এখানকার মানুষের প্রধান কি দরকার রাস্তাঘাট প্রয়োজন মানুষের রাস্তাঘাট যদি পরিষ্কার রাস্তাঘাট যদি মানুষের ব্যবহার করার জন্য যদি সেটা যদি না থাকে এতে কি হয় মানুষ দুর্ভোগে ভুগে আজকে এখানকার সোনারামপাড়া বিসি যারা মূল বাসিন্দা যারা এরা আজকে দুর্ভোগে ভুগছে এখানে রাস্তাঘাট নেই পথঘাট নেই তো আজকে এই মিটিংয়ের মধ্যেও আমি আহ্বান জানাবো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এই যে রাস্তা যাতে সঠিকভাবে কাজ করে যাতে গ্রামের মানুষের যাতায়াতের সুযোগ সুবিধা করে যাতে দেওয়া হয় এজ এ ডিসি মেম্বার হিসাবে আমি অনুরোধ করব আমার তরফ থেকেও চেষ্টা থাকবে এখানকার রাস্তাঘাট যাতে উন্নয়ন হয় আরও তার জন্য বিভিন্ন যোগাযোগ করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পিডব্লিউডি হোক বিভিন্ন দপ্তরে হোক আমি যোগাযোগ করে যাতে এটা মানুষের চলার জন্য একটা ব্যবস্থার সুযোগ করে দিতে পারি তার জন্য আমার তরফ থেকেও আমার চেষ্টা থাকবে আপনি তো এডিসি নির্বাচনে এমডিসি হওয়ার পর এই প্রথম সোনারামপাড়া এলাকাতে জয়ী হওয়ার পর আজ এখানে পরিদর্শনে এসেছেন এই গ্রামে কি সমস্যা রয়েছে এবং জনগণের কাছে কি শুনতে পারলেন সমস্যা হচ্ছে রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের সমস্যা এরপরে গরিব এলাকার মানুষ গরিব বংশের মানুষ ঠিকমতো রেগা শ্রম দিবসে কাজ পাচ্ছে না এখানে তাদের যে অধিকার রেগা কাজ করার যে অধিকার এই অধিকারও তারা হারাচ্ছে ভুলভাল বিভিন্ন রকম বিভ্রান্ত করে ঘরের টাকা বা বিভিন্ন ঘর দেওয়া হবে না এরকম করে হুমকি দেওয়া হচ্ছে এই সমস্ত করে এখানকার মানুষ জনগণকে ভীত প্রদর্শন করে এখানে বিভিন্ন ফায়দা লুটার জন্য আজকে চেষ্টা চলছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানেই গত 10টি বছর যেহেতু ব্লেস কমিটি নির্বাচন হয়নি এখানে না শুধু সারা ত্রিপুরায় যে এডিসি এলাকাতে ব্লেস কমিটি নির্বাচন হয়নি যার ফলে এই যে বিসি এলাকার যে কোটি টাকার যে বরাদ্দ অর্থ সরকারি বরাদ্দ অর্থ এখানকার সুফল এখানকার মানুষের এটা উন্নয়নের জন্য এটা হওয়ার কথা ছিল খরচ করার কথা ছিল পরিকল্পনা করার কথা ছিল কিন্তু হয়নি এখানকার মানুষ যার ফলে এখানকার মানুষ খুব ভুক্তভোগী এখানে পরিশেষে আজকে যারা আপনাদের দলে যারা যোগদান করেছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন তাদের উদ্দেশ্যে আমি খুব তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদেরকে আমার তরফ থেকে এবং পার্টির তরফ থেকে আমি তাদেরকে ওয়েলকাম জানাই যে এই কারণেই আজকে এই সময়ে সুচিন্তিতভাবে চিন্তার মধ্যে বিভিন্নভাবে একটা কি বলে এটা উন্নয়নের জন্য এলাকাকে সাজানোর জন্য